আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। হম, মুর্শিদাবাদ থেকে চাই। আমার প্রশ্নটা হলো যে সালাতের শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়বো ওগুলো সবগুলোই তিনবার করে পড়তে হবে, না একবার করে বললেও হবে? মানে ওই যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার তিনবার বলতে হবে তো এরকম। না, রব্বির বলতে হামহুমা হবে কামা কিছু নেই। নবী সাল্লাম কিছু কিছু দোয়া তিনবার করতেন, সব দোয়াই তিনবার করতেন এমন তো কথা নাই। আত্মায়াত আত্মায়াত তো দোয়া, তারপর তিনবার করতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দোয়া নবীর জন্য, তো তিনবার করে পড়বেন নাকি? মোটেই না। হ্যাঁ, একবার করে পড়াটাই হচ্ছে সুন্নাত। কিন্তু যদি কিছু কিছু দোয়া, ছোট দোয়া, সেগুলি যদি তিনবার করে বলে তো ভালো, মোস্তাহাব। যেমন আল্লাহ মিন আসআলুকাল জান্নাহ, আল্লাহ মিন আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাত কামনা করি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তো সালাম ফেরার পরে ইস্তাগফির আর সালাসা, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে এইরকম। যেগুলি প্রমাণ আছে তিনবার সেগুলি তিনবার করবেন। আর যেগুলির ক্ষেত্রে প্রমাণ নেই, আসল হচ্ছে একবার পড়াই। আর কিছু আহ, আম দোয়া রয়েছে, সেই দোয়াগুলি সময় আছে আমার কাছে, আর আমি তিনবার করে করবো, জায়েজ রয়েছে। কেউ যদি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, সে দোয়া করছে, একা একা হাত তুলে দোয়া করছে, আর তিনবার করে এক একটি দোয়া করেছে, তো ঠিক আছে, ভালো। কিন্তু সলাতের ভিতরে তিনবার করে দোয়া করবে না। যেখানে তিনবার আছে, যেমন রুকু সিজদাতে তাসবিহ তিনবার করে আছে, সর্বনিম্ন পূর্ণতা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম, তো এইভাবে তিনবার। কিন্তু যেটা তিনবার নেই সালাতের ভিতরে, সেটা তিনবার করবেন। আর সূরা ফাতিহা তো দোয়া, তো তিনবার করে সূরা ফাতিহা পড়বেন নাকি? জায়েজ নয়, বেদাত হয়ে যাবে। জি, বারাকাল্লাহ।